ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না, বউয়ের হয়ে যায়। কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনো দিনও পর হয় না, এই কথাটাই অনেকেই বলেন। কিন্তু একটু ভেবে বলুন তো, কথাটা কি আসলে ঠিক? আসলে কি জানেন, আপনি যদি মেয়েকে কিছু দেন, তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চান না বা আশাও করেন না। মেয়ে সুখে থাকলেই আপনি সুখী। আপনি কখনো এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো আছে বা সুখে আছে। আপনার মেয়ে যদি আপনার 10 গুণও সুখে থাকে বা ভালো থাকে, আপনি সেটা শুনেই 10 গুণ খুশি হন। আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে সেটাকে আপনার নিজের সমস্যা মনে করেন। মেয়ে সুখী না হলে আপনিও দুঃখী হন। সামর্থ্যের বাইরে গিয়েও মেয়েকে আর জামাইকে সাহায্য করেন, বিপদে তাদের পাশে দাঁড়ান। অন্যদিকে ছেলের পিছনে যত খরচা করেন আর ভাবেন যে একটা সময় ছেলের বিনিময়ে কিছুই দেবে না। একটা সময় দাবিও করেন, মনেও করিয়ে দেন যে তোর পিছনে এত খরচা করছি। ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন। বিয়ে করলে বাবা মায়েদের ছেলের প্রতি এমন একটা মানসিকতা হয়ে যায় যে মনে মনে ভেবে নেয় যে বিয়ে করছিস, তোর সমস্যা তোকেই সমাধান করতে হবে। বিয়ে করছিস তো এখন, তোকে এখন আর কোনো সাহায্য করতে পারবো না, পারলেও করে না। অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য সব সময় রেডি থাকে, সামর্থ্যের বাইরে গিয়েও করে। ছেলের বউ কতটা সুখে আছে এটা নিজের সঙ্গে তুলনা করে। ছেলের বিবাহিত জীবনে সুখ কতজনই বা সহ্য করতে পারে বলুন তো? ছেলের বিপদে ছেলেকে একা করেন, কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগ চান। আসলে মেয়ের কাছ থেকে কিছুই আশা করেন না এবং দায়িত্ব রোপণ করেন না। তাই মেয়ে যদি 5%ও কিছু দেয়, আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে। এদিকে ছেলের উপর 100% দায়িত্ব, অনেক কিছু আশা করেন। এখন ছেলে সেটা দিতে না পারলে অথবা 70% কি 80% দায়িত্ব পালন করলেও যেটুকু পারলো না সেটুকু ভেবেই ভাবেন যে ছেলে অনেক খারাপ। মেয়েকে পড়াশোনা করানোর পরেও বিয়েতে যদি 10 লাখ টাকা দিতে হয়, তাহলেও কি কখনো মেয়েকে বলে যে তোর জন্য এত টাকা খরচা করছে? কিন্তু ছেলেকে পড়াশোনা করানোর পর ব্যবসা করতে যদি 2 লাখ টাকাও দিতে হয়, তাহলেও তাকে মনে করিয়ে দেওয়া হয় যে তোকে ব্যবসা করতে এত টাকা দিয়েছিলাম। আবার যদি সে কখনো চাকরি পায়, তাহলে তাকে বলা হয় যে তোকে এত খরচা করে পড়াশোনা করাইছে। ওদিকে মেয়ের বিয়েতে কত খরচা, কত শখ আহ্লাদ থাকে, কিন্তু ছেলের বিয়েতে কি এত খরচা, এত শখ আহ্লাদ থাকে? আচ্ছা বলুন তো, মেয়ের জামাইকে যতটা সম্মান, যতটা গুরুত্ব, যতটা ভালোবাসা দেয়া হয়, ছেলের বউকে কি এতটা সম্মান, এতটা গুরুত্ব, এতটা ভালোবাসা দেয়া হয় কখনো? তারপরে আবার মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসা দেয়া হয়, যতটা আদর করা হয়, যতটা তাদের জন্য কষ্ট করা হয়, তা কি ছেলের বাচ্চাদেরকে কখনোই করা হয়? কখনোই তাকে এতটা ভালোবাসা হয়? কখনোই হয় না। আসলে ছেলের সঙ্গে অনেক বাবা মায়ের সম্পর্কেও একটা বড় স্বার্থ থাকে। তবে সব বাবা মার কথা বলছি না, সব বাবা মা তো আর এক নয়। তবে অনেক বাবা মাই আছে যারা ছেলের সম্পর্কের সঙ্গে একটা বড় স্বার্থ থাকে। আমার জীবনে এমন মানসিকতার বাবা মাকে আমি অনেক দেখেছি, তাই আপনাদের সাথে এই কথাগুলো আজকে শেয়ার করলাম। তো আজকের আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতন এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার।